খুবই সুস্বাদু এবং মুচমুচে এই পাকোড়াটি খুবই মজা, খুবই টেস্টি। একবার খেলে বারবার খেতে মন চাবে। আর আপনি যদি কাউকে খাওয়ান সে কিন্তু আবার আপনাকে বলবে বানিয়ে খাওয়াতে। এটা এত মজার, এত টেস্টি। আর এই খাবারটা কিন্তু মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার। তার মানিকগঞ্জের মানুষ কিন্তু সকালে উঠে এই গরম ভাতের সাথে অথবা পানি ভাতের সাথে কিন্তু এই মুচমুচে বড়াটা করে কিন্তু তারা খায়, সকালে নাস্তা করে। এটা কিন্তু আমরা মানিকগঞ্জের একজন থেকে আমরা জেনেছিলাম যে তারা এভাবে খায়, তারা এভাবে খুবই পছন্দ করে। তো এই বড়াটা বানাতে কী কী লাগছে আর কী কী লাগে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই রেসিপিটি। আর রেসিপিটি কিন্তু খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। তো আসসালামু আলাইকুম, আমি রাবেয়াস ওয়ার্ড থেকে রাবেয়া বলছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সকালে 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনি 2-3 রকমের ডাল ভিজিয়ে বানালে সেটা বেশি ভালো হয়। তো এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি বিকেলে এটা বাটাবাটি করছি, মানে এটা যখন 3-4 ঘন্টা হয়ে যাবে তখন, অথবা 2 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তো আমি এখানে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটু আদা বাটা করে নিয়েছি। আর পেঁয়াজও খেতে কিন্তু আদা বাটা ডালটা কিন্তু বেশি মজা লাগে, বেশি টেস্টি হয়। তো আমি এখানে আমার স্কিপ হয়ে গেছে, এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর যে পেঁয়াজের যে কলি সেটা, ধনেপাতা এগুলো দিয়ে আমি একদম সুন্দর করে মেখে নিব। ডালগুলোকে আমি একদম মাখা মাখা করে সুন্দর করে মেখে নিব, কারণ যত ভালো করে মাখা হবে তত কিন্তু টেস্টি হবে, ভালো হবে। আর অন্য সব মশলা মেশানোর আগে আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এক এক করে মশলা দিয়ে দিব 1 চামচ 1.5 চামচের মতন লবণ। লবণটা করে অবশ্যই দিতে হবে। আর তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়ো কম দিয়েছি। তারপর দিয়ে দেবো জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি 1/2 চামচ নিয়েছিলাম, কিন্তু আমি 1/2 চামচ একটু কম দিয়েছিলাম। তো এখানে কিন্তু ঝালটা আপনি চাইলে কিন্তু বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আমি একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্ট দেওয়ার পরে এবার একদম কষলিয়ে যতটুকু আপনার শরীরে শক্তি আছে আপনি ঠিক ওইভাবে আপনার এই ডালগুলো বীজগুলো একদম সুন্দর করে মাখিয়ে নেবেন। যত সুন্দর করে মাখাবেন তত কিন্তু মজা লাগবে। আমি আবার বলছি, যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু মজা হবে, তত কিন্তু টেস্ট হবে। তো আমি সব মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে কষলিয়ে। তো এখন হয়েছে আসল যে পাতাটা, সেটাতে এখানে কিন্তু চাল কুমড়া পাতা দিয়ে যে বড়াটা বানানো হয় সেটা কিন্তু হচ্ছে আসল টেস্ট। কিন্তু আমি কিন্তু এখানে চাল কুমড়া পাতাটা পাই নাই, আমি এখানে লাউ পাতা নিয়েছি, কারণ লাউ পাতা আমার সকালে এনেছিল। তো সেখান থেকে আমি কচি লাউ পাতাগুলো রেখে দিয়েছিলাম বড়া খাবো বলে। তো এখানে আমি লাউ পাতাকে এভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আমি এই পাতাগুলোর উপরে যে ডাল বাটা ছিল মশলাটা সেটা আমি সুন্দর করে লেপে দিব, উপরে মাখায় মানে মেখে দিব। এই যে আমি যেভাবে দেখাচ্ছি আপনার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই একটার পর একটা পিঠ উল্টিয়ে এইভাবে সুন্দর করে মেখে নেব। আর পুরা পাতাটা যদি ভরা থাকে ডালের মশলায় তখন তো বেশি মজা লাগে, বেশি মুচমুচ হয়। আমি কিন্তু উপরে বাইরে চারোদিকে কিন্তু আমি সুন্দর করে লেপে দিয়েছি। আপনারাও এই ওপর পাশ না দিতেও পারেন, কিন্তু দিলে একটু বেশি ভালো হয়, মচমচাটা বেশি হয়। তো এখানে যা লেগে থাকবে তো লাগবে, আর যা নিচে পড়ে যাবে তো ওগুলো সমস্যা নেই, এগুলো আবার তুলে আবার অন্যভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই, যতটুকু লাগে ততটুকুই লাগবে। তো এইভাবে সুন্দর করে মাখা করে নিয়েছি। এই যে আমার একটা বড়া হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পাতা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। স্ক্রিনে যেভাবে দেখছেন বা ভিডিওতে যেভাবে দেখছেন আপনারা সেভাবেই করে নেবেন, যে যার মতন খুশি নিতে পারেন। তো চাল কুমড়ার পাতা দিয়ে করলে কিন্তু ওটার আসল টেস্টটা পাওয়া যায়। তবে এটাও কিন্তু কম মজা হয়নি, অনেক মজা হয়েছিল। আমরা সবাই কিন্তু পছন্দ করে, সবাই কিন্তু মচমচ করে খেয়েছিল, মানে সবাই মচমচে খাবারগুলো খুবই পছন্দ করেছিল। তো এইভাবে আমি এই যে করে নিয়েছি সবগুলো। এখন আমি কিন্তু চুলায় আগে একটা বড় কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম। বেশি করে তেল দিতে হবে যেহেতু এটা ভাজা পোড়া খাবার। তো আমি এক সাইডে একটা দিয়ে আমি অপর পাশে আরেকটা দিয়েছিলাম, মানে একসাথে তাড়াতাড়ি ভাজার জন্য, কারণ সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছিল, তার জন্য তাড়াতাড়ি করে করার জন্য। তো আপনারা চাইলে এখানে একটা টুকরো দিতে পারেন, অথবা এটা থেকে আরেকটু বড় করে আপনারা দিতে পারেন একসাথে দুটো ভাজার জন্য। তো আমি এখানে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আর একদম চুলা বাড়িয়ে দিব না, চুলা মিডিয়াম আঁচ করে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভেতরের যে শাকটা সেটা যেন সিদ্ধ হয়, আর উপরে ডালটার জন্য আর বড়াটার জন্য মুচমুচে হয়। বেশি যদি বাড়িয়ে দেওয়া হয় তো দেখা যাবে যে আমাদের ভিতরে শাকটা কাঁচা থাকবে, উপরে পড়ে যাবে। এই জন্য মিডিয়াম আঁচ করে একটু সময় নিয়ে দাঁড়িয়ে আস্তে করে এপুট করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো অনেক দেখুন আমার দুইটা ভাজা হয়ে গেছে, দেখেন ভিতরে শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু বোঝা যায়, এই যে
খুরসুন দিয়ে যদি আপনি একটু গুঁতা দেন তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো দুটোটাই আমার মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি পাশে যেহেতু একটা খালি জায়গা ছিল, তো সেখানে আমি আরেকটা পিস দিয়ে দিলাম। আর যেহেতু সবাই এখানে অপেক্ষা আছে কে কখন খাবে, সবাই বসে আছে, তার জন্য আমি এই কাজটা করলাম। তো আপনারা চাইলে ওটা উঠিয়ে তারপরে করতে পারেন। তো এখানে আমি কোনো সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়াকড়ি করে, দেখেন। আর আমি এভাবে খুরচুনটা দিয়ে জাতা দিয়ে আমি তেলগুলো ঝরিয়ে তারপর আমি উঠাচ্ছি, কারণ বেশি তেল সহ উঠালে সেটা খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে সুন্দর করে চাপ দিয়ে ধরে তেলটাকে ঝরিয়ে পরে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, মুচমুচে ঐতিহাসিক বড়া। তো আপনারা সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।